অষ্টম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে যে অতিরিক্তগুলি রয়েছে, অতিরিক্ত অঙ্কগুলি আজকের এই ভিডিওতে আমি অতিরিক্ত অঙ্কগুলি সমাধান করে দেখাবো। ঠিক আছে, তো দেখো প্রথম কি বলেছে যে 2x - 3 = 7। ঠিক আছে, তো এই অঙ্কটা প্রথমে আমি সমাধান করে দেখাচ্ছি তোমাদেরকে। কেমন, দেখো কি বলেছে যে 2x - 3 = 7 না, তো কি দিব আমরা কসে প্রথমে ওখানে কি দিব বা। ঠিক আছে, যেহেতু এখানে সমান সমান আছে আমরা কি দিব বাকে আবার এভাবে দেওয়া যায়। হ্যাঁ, তো এক্স গুলিকে একদিকে রাখবো, 2x এদিকে রাখবো, সমান সমান দেব। আগে থেকে সমান সমান 7 আছে, -3 এদিকে গেলে +3। ঠিক আছে, 2x এটা 7 আগর যোগ 3 আগর যোগ, একরকম চিহ্ন যোগ হবে, 7 3 10। দুটার মধ্যে বড় সংখ্যা 7 7 আগে যোগ হবে। কেমন, তারপরে 1 = এর সাথে দুইটা কি হিসাবে আছে গুণ, এদিকে গেলে ভাগ মানে নিচে হবে, আর এদিকে আগে থেকে 10 আছে, 2 নাম তো 10 এর মধ্যে 5 বসাবে, 5 দুগুণে 10, 1 = 5 হয়েছে। তো তারা যেভাবে করুক, আমি যেভাবে সমাধান করে দিয়েছি এভাবে লিখবে তোমরা। হ্যাঁ, তো লিখবে যে সুতরাং নির্ণেয় সমাধান হলো 1 = 5, এটা এই লাইনটা লিখবে। কেমন, নির্ণেয় সমাধান হলো 1 = 5। ঠিক আছে, এতটুকু 1 নম্বর বুঝেছ। এবার দেখবো আমরা 2 নাম্বারটা। ঠিক আছে, তো দেখো 2 নাম্বার এটা। তো 2 নাম্বার কি বলেছে, 2y + 9 = 4। হ্যাঁ, দেখো এটাও সমাধান করে দেখাচ্ছি। 2y + 9 = 4 বা দেব, এখানে y যুক্ত একটি পদ 2y লিখবো, আর আগে থেকে 4 আছে, +9 এদিকে গেলে -9। ঠিক আছে, 2y = অন্যরকম চিহ্ন বিয়োগ হবে, 4 এর আগে প্লাস, এটা মানে অন্যরকম বিয়োগ হবে, 9 থেকে 4 গেলে 5, দুইটার মধ্যে বড় 9 না, 9 এর আগে মাইনাস হবে। তো y = y এর সাথে দুইটা গুণ হিসেবে আছে না, এদিকে গেলে ভাগ মানে নিচে, আর আগে এদিকে -5 না, তো 2 ভাগের -5 হবে। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার এটা 3 ভাগের x যোগ 2 ভাগের 5 = -2 ভাগের 3। এটা দেখো, এটা এভাবে করছি এখানে আমি। তো 3 ভাগের xটা লিখেছি। ঠিক আছে, দেখে 3 ভাগের x যোগ 2 ভাগের 5 = -2 ভাগের 3। এটা প্রশ্ন লিখেছি। x যুক্ত একটা আছে, এটার মধ্যে x নাই, এটার মধ্যে x নাই, x যুক্ত পদ থেকে এই দিকে রাখি, আর আগে সমান দেবে। আগে এদিকে কত আছে, -2 ভাগের 3 আছে আগে থেকে, এটা এদিকে গেলে -2 ভাগের 5 হবে। আর 3 ভাগের x লিখলাম, 2 এর 2 এর লসাগু 2 হবে, 2 2 4 না, আবার 2 এর লসাগু 2 হবে। কিভাবে, 2 আর 2 ভাগ করলে 2 1 এর 2, 2 1 এর 2 = 2 1 এর 2 1 এর 2 2 হবে। হ্যাঁ, আর কি, আশা করি বুঝছো। তো নিয়ম 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 দিয়ে 3 এর গুণ করলে 3 এর 3, মাইনাস আছে না, -3, মাইনাস দিব, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 5 একে 5। তো 3 ভাগের x = 2 ভাগের, এই দুইটা যোগ করুন না বিয়োগ করুন, যোগ, একরকম চিহ্ন না, যোগ করুন। 5 এর 3 8, বড় সংখ্যা -8। এবার কি করুন, কোণাকুণি গুণ। হ্যাঁ, 1 দিয়ে 2 এর গুণ করলে 2x = এইটা গুণ করুন, 3 8 24 -24। ঠিক আছে, ক্লিয়ার। x = দুইটা না চাইব, আর উপরে -24, 2 দিয়ে 24 এর ভাগ করলে 12 গুণে 24, x = -12, 12 লিখলে হবে না, -12। ঠিক আছে, এবার এটা 4 ভাগের 15 আর একটা সমাধান। হ্যাঁ, এই আরেকটা উদাহরণ আর কি, 4 ভাগের 15 মাইনাস, প্রশ্নটা আমি এখানে সমাধান করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি লিখতেছি। হ্যাঁ, 4 ভাগের 15 -7x = 9। ঠিক আছে, তোমরা হয়তো দেখতেছো না প্রশ্নটা, আমি দেখেছি। হ্যাঁ, 1 যুক্ত একটি আছে, এটারে রাখুন, আর 9 এটা হেঁটে গেলে
9 ভাগের 15 এরকম দেখলে মনে ডাক দিয়ে দিবা। এবার -7x সমান সমান 9 এর একে লসগু 9 কে 9 এক দিন আর ভাগ করলে 9 কিভাবে 9 একে 9 9 তো হয় 9 দিন আর গুণ করলে 9 81 মাইনাস 9 দিন আর ভাগ করলে 1 9 9 একে 9 1 না হয় 1 দিয়ে 15 গুণ করলে 15 কে 15 -7x সমান সমান 9 ভাগের এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করুন 81 থেকে 15 বিয়োগ করলে 81 বিয়োগ 15 1 11 11 6 গেলে 5 গেলে 6 হাতে 1 1 2 8 2 গেলে 6 66 বড় সংখ্যা 81 81 টাকে প্লাস প্লাস হবে এতটুকু গুণাগুণি গুণ হবে এটা আর এটা ঠিক আছে। তো গুণ করলে এতটুকু যে সুন্দর করে লিখি ধরো কোনাকুনি গুণ করুন মোটামুটি 1 দিবা তো গুণ ডাইরেক্ট এভাবে করতে পারো যে কনজামনাসমেন্ট থাকে এটা তো -7x গুণ 9 এটা না আর এদিকে 66 আগে 66 না গুণটা করে নেই আর কি কেমন আর x সমান সমান এই দুটোটা না যাবে না মাইনাসের দিকে যাবো গা মাইনাসের না চলে এখন যে কথা উপরে লেখন এক কথা এই 9 আর 7 এর দিকে চলে যাবে 7 × 9 মানে 7 9 63 না লিখে ভেঙে ভেঙে লিখছি আর কি। এবার কাটাকাটি যাব না কাটাকাটি গেলে দেখো অঙ্কটা আমার কাছে কিরকম লাগে একটু দেখি আরেকবার 4 ভাগের 15 প্রশ্ন -7x সমান 9 -27 লিখছি 9 এটার দিকে -9 ভাগের 15 7x সমান 9 এর এগুলো 9 1 দিনের 15 9 81 9 81 এই মাইনাস দিছি 9 দিনের 9 এর ভাগ করছে 9 দিনের ভাগ করছে 1 করছে 15 কে 15 7x সমান 9 ভাগের বিয়োগ করছে রে এটা না গেলে 5 6 11 6 হাতে 1 2 8 2 গেলে 6 ঠিক আছে। আচ্ছা এতটুকু আমি করি না একবার 3 দিয়ে গেলে 3 3 9 3 দিয়ে গেলে 3 11 33 ঠিক আছে সমান সমান -321 ভাগের 11 এত 70 কিন্তু এখানে উত্তরটা তো হয়েছে না আমার ঠিক আছে। এবার আমরা দেখুন যে 4 নাম্বারটা ঠিক আছে দেখো 4 নাম্বার 4 ভাগের 15 -7x সমান 9 এটা হ্যাঁ তো দেখো x লিখুন এদিকে গেলে -4 ভাগের 15 -7x সমান মানে কাছে 4 এর লসাগু 60 1 দিয়ে 4 ভাগ করলে 60 4 নং 36 মাইনাস 4 দিয়ে 4 ভাগ করলে 1 15 কে 15 ঠিক আছে -7x সমান অন্যরকম জন্য বিয়োগ হবে 36 থেকে 15 বিয়োগ করলে 36 থেকে 15 বিয়োগ করলে 6 থেকে 5 গেলে 1 3 থেকে গেলে 2 21 ঠিক আছে বড় সংখ্যা প্লাস প্লাস 21 গুণ হবে ইয়া ঠিক আছে। তো -7x সমান ইন্টু 4 ইয়া গুণ ইয়া না লিখছি সমান 21 একে 21 x সমান দুটোটা না যাব -7 × 4 আর দিকে 21 7 দিয়ে ভাগ করলে 321 321 x সমান মাইনাস আছে তখন যে কত উপরে তখন এক কথা হ্যাঁ নেসেসার উপরে 3 এতটুকুর উত্তর বুঝছো তো আশা করি। এবার এটা হলো 2.1 এর রিলেটেড 2.1 রিলেটেড মানে উদাহরণ আর কি। এবার আমরা 2.2 রিলেটেড উদাহরণগুলো দেখুন ঠিক আছে দেখো 2.2 রিলেটেড উদাহরণ প্রথমে অক্ষণ 4 নাম্বার না করছি না এবার 5 নাম্বার দেখো 5 নাম্বার মূলত সংখ্যা 3 ভাগের -7 এর দ্বিগুণের সাথে কত যোগ করলে এত হবে প্রশ্ন বুঝো মূলত সংখ্যা এত এর দ্বিগুণ মানে এটার লগে দ্বিগুণ করলে যেটা ওইটা এর সাথে কত যোগ করলে এত হবে
তো যোগ করলে মানে সংখ্যাটা কী হবে, বড় হবো, সবসময় কী হবে, বড় হবো। ধরো আমি তোমরা কই, ধরো 3, 3-এর সাথে কত যোগ করলে যোগফল 10 হবো। তাহলে আমরা কেমনে কমো, তাহলে এইটাও লিখতে হবে প্রথমে বিয়োগ, এবার 3 লিখুম, 10 থেকে 3 গেলে 7, বড় সংখ্যা প্লাস প্লাস মানে 7। 3-এর সাথে কত যোগ করলে 10 হবো, 7 যোগ করলে, ঠিক আছে। তাহলে এটা কেমনে বাড়াবো, ওই বড়টা মানে যোগফলটা বিয়োগ এই ছোটটা, সেম। এত এর দ্বিগুণের সাথে কত যোগ করলে এত হবো, তাহলে এটা যোগ করলে এত হবো মানে এটা কত হবো, 10 হবো, মানে 7/3 হবো, এটা হবো, মানে এটা বড়। তাহলে এটা লিখুম, বিয়োগ চিহ্ন দেবো, এবার ওই আগেরটা লিখুম, বুঝছো তো। তাহলে আগে এটা লিখতে হবে। তো এটা করার আগে আমাদের কি কাজ আছে, মূল সংখ্যা এত এর দ্বিগুণ করছে, এত এর দ্বিগুণ, তাহলে এত এর দ্বিগুণ সমান ওইটা বার করতে হবে। তারপরে সুতরাং দিয়া ওই এটা লিখি, বিয়োগ ওই দ্বিগুণ বার করলে যেটা ওইটা বিয়োগ করো। হ্যাঁ, এদি করো 3 মানে 7-এর দ্বিগুণ সমান সমান, উত্তর করতে আছে মানে 7 এর দ্বিগুণ সমান সমান 3 মানে 7 × 2, মনে মনে এক আছে, 3 একে 3, 7 2 14 মানে 14, ঠিক আছে, এতটুকু। সুতরাং এবার যোগফল থেকে বিয়োগ করতে হবে না, তো 7/3 বিয়োগ এটা 3 মানে 14। তো 3-এর সাথে লসাগু দুটোই মৌলিক, 3 7 21, 3 দিয়ে 21-এর ভাগ করলে, সরি 7 দিয়ে 21-এর ভাগ করলে 3, 3 3 9, মাইনাস 3 দিয়ে 21-এর ভাগ করলে 7, 7 14, দেখো 5 14 70 6 14 798, 798। দেখো ওই আমি আবার কোথায় আছি, এই মাইনাস তো মাইনাস, এই মাইনাসটা মাইনাস, ঠিক আছে। আবার এই দুইটা, এই না একটা মাইনাস আছে না, একটা ব্র্যাকেট দিবা এখানে। হ্যাঁ, এনে মাইনাসটা মাইনাস, এনে একটা মাইনাস আছে না, তাহলে দেখো আবার নিয়মটা দেখা যায়, 3 দিয়ে 21 ভাগ করলে 7 9, 7 দিয়ে 14 গুণ করুন 7 14 98, 98 একটা মাইনাস আছে না, মাইনাসটা দিতে হবো, এরকম আর কি কোন। তো সমান সমান 21/9, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস 98, মানে 21 যোগ করলে 21/107, ঠিক আছে, এতটুকু। তো উত্তর লিখবা, মূল সংখ্যা এত দ্বিগুণের সাথে কত যোগ করলে এত হবো, উত্তর লিখো মূল সংখ্যা এত দ্বিগুণের সাথে 21/107 যোগ করলে এত হবো। হ্যাঁ, ওইটা উত্তরটা আর কি, ওই মূল সংখ্যা এত এর দ্বিগুণের সাথে মানে এত গুণ 2 সাথে 21 এত যোগ করলে এত হবো, বুঝছো তো আশা করি। এবার আমরা করুম যে এটা 2 নম্বর, এই 6 নম্বরটা উদাহরণ, একটা আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের কোষে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র এটা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা দিছে, প্রস্থ দিছে, দৈর্ঘ্য দিছে নি না, ধরি দৈর্ঘ্য সমান x না, তো তারা কি মানে তারা পরিসীমা দিছে না, আমরা পরিসীমা বার করুন প্রশ্ন অনুসারে, ডাইরেক্ট প্রশ্ন অনুসারে পরিসীমা বার করুন। 2 × দৈর্ঘ্য মানে x প্লাস প্রস্থ মানে 2 সমস্ত 4/3 না, 2 সমস্ত 4/3, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা না, পরিসীমা কত দিচ্ছে 13 না, 13। ডাইরেক্ট সমাধান করলে x মান বাড়ালে x হয়ে গেছে, শেষ। 2x প্লাস 4 দিয়ে 4 লিখুম, 4 2 8, 8 3 11, ঠিক আছে, সমান 13, এতটুকু বুঝছি তো। তারপরে এখানে করি খাতার মধ্যে, এটা দিয়ে এটারে গুণ করুম, এটা দিয়ে এটারে গুণ করুম না, এটা 2 দিয়ে 2টা গুণ হবো না, আগে এই না গুণ করুন, কারণ সমস্ত ভাঙাইতে বের লাগে। হ্যাঁ, 2x প্লাস 2 দিয়ে গুণ করলে এটা মানে অনেক আছে, 2 11, 11 মানে 22, নিচে 4। হ্যাঁ, সমান 13, ক্লিয়ার তো। এবার 2x সমান 13, এটা দিকে গেলে মাইনাস 4/22, হ্যাঁ, ক্লিয়ার তো। 2x সমান মানে এক আছে 4 11 60, 1 দিয়ে 4 ভাগ করলে 4 4 13 52, 4 দিয়ে 4 ভাগ করলে 22 2x সমান 4 বিয়োগ করলে 30 হবো, বড় সংখ্যা মাইনাস দেবো। হ্যাঁ, কোনো গুণ হবো, ইয়ার 4 2 8, এটা x সমান 30,
আর বা 1 সমান সমান 8 ভাগের 30, 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 1 সমান সমান নেশা 4 হচ্ছে 15। ঠিক আছে, তো এটার সমস্ত করলে করতে পারো। 4 ভাগের 15 না, 4 3 4 12, 3 4 5 2 গেলে 3 রাখ দেবা। 4 এনে গেছে, 3 এনে গেছে, 3 সমস্ত 4 ভাগের 3, 1 সমস্ত 3 সমস্ত 4 ভাগের 3। ঠিক আছে, এতটুকু উত্তর। আশা করি বুঝছো। তো এবার 6 পরে এবার 7, করিমের মায়ের বর্তমান বয়স। করিমের বর্তমান বয়সের 3 গুণ। কার বয়সের সম্পর্ক দিছে? করিমের মায়ের বর্তমান বয়স। করিমের বর্তমান বয়সের 3 গুণ। করিমের সাথে না সম্পর্ক দিছে, তাহলে করিমের বয়স ধরুন। হ্যাঁ, ধরি করিমের বয়স x, করিমের মায়ের বয়স, করিমের বয়সের 3 গুণ না, তাহলে সুতরাং করিমের, আচ্ছা একবার লিখি, করিমের মায়ের বয়স, মায়ের বর্তমান বয়স, এখানে বর্তমান লিখি কোন, বর্তমান মায়ের বর্তমান বয়স সমান সমান 3x না। ঠিক আছে, 5 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি হবে। সমষ্টি মানে যোগফল। 5 বছর পর দুজনের বয়স কত হবো? করিমের 5 বছর পর বয়স হবে x+5, করিমের মায়ের 5 বছর পর বয়স হবে 3x+5, তখন তাদের সমষ্টি হবে 66। বুঝছো নি? তো প্রশ্ন শেষ একবার লেখালো। তখন 5 বছর পর করিমের বয়স হবে x+5, মায়ের 3x+5, তো 5 বছর পর বয়সট, তখন তাদের সমষ্টি হবো 66। এই সমষ্টি মানে যোগফল 66। ঠিক আছে, বাদ দিবা x এ আর 3x যোগ করলে 4x, আর 5 এ 3 এ 5 এ 10 সমান সমান 66। 4x সমান সমান 66, এদিকে গেলে -10, 4x সমান সমান 66 থেকে 10 গেলে 56, x সমান সমান 4 x সমান সমান 4 ভাগে 56, কাটাকাটি করলে 14, x সমান সমান 14। ঠিক আছে, x সমান সমান কত পারছে? 14। এবার লিখুম যে সুতরাং দর্শনে, সুতরাং করিমের বয়স বর্তমান বয়স x, লিখুম যে সুতরাং করিমের বয়স সমান সমান 14 বছর, করিমের বয়স 3x না, 3 গুণ 14 মানে 42 বছর। ঠিক আছে, লিখুম সুতরাং করিমের বর্তমান 14 বছর, ঠিক আছে, এবং তার মায়ের বর্তমান 3 গুণ 14 মানে 42 বছর। ঠিক আছে, 4 2 এটা 42 বছর। বুঝা যাচ্ছে তো? আশা করি বুঝছো। এবার এটা 8 নাম্বার, সবিতার যতগুলো 5 টাকা মুদ্রা আছে, ভালো করে বুঝো। সবিতার যতগুলো 5 টাকার মুদ্রা আছে তার 3 গুণ আছে 2 টাকার মুদ্রা। তার মোট টাকার পরিমাণ 77, টাকার পরিমাণ 77। প্রত্যেক মুদ্রা কয়টা করে আছে বুঝো ভালো করে। ঠিক আছে, সবিতার 5 টাকার মুদ্রা যতগা আছে তার 3 গুণ আছে 2 টাকার মুদ্রা। তাহলে কার সাথে সম্পর্ক? 5 টাকার মুদ্রা যা আছে তার 3 গুণ 2 টাকা। 5 টাকার মুদ্রার লগে সম্পর্ক দিছে, 5 টাকার মুদ্রার 3 গুণ 2 টাকা। তাহলে যেটার লগে সম্পর্ক দেয় ওইটা ধরুন। তো ধরি 5 টাকার মুদ্রার সংখ্যা x না, লিখছি ধরি 5 টাকার মুদ্রার সংখ্যা x, 2টা মুদ্রার সংখ্যা এর 3 গুণ না, তাহলে 3x, বুঝা গেছে তো? এদের বুঝছো তো, না লিখে নাও। হ্যাঁ, তো তার মোট টাকা, এটা হচ্ছে মুদ্রার সংখ্যা, এটা টাকা। তাহলে দেখো এটা মিলা কত টাকা হবো। তো একটা জিনিস বুঝো ভালো করে, ধরো আমার কাছে 5 টাকার মুদ্রা আছে 5টা, 5 টাকার মুদ্রা আছে 5টা। তাহলে মোট কতটি হয়েছে? 5 5 25 না, 25 টাকা। 100 টাকার নোট আছে 3টা, তাহলে কত হবে? 300 টাকা না? এরকম 5 টাকার মুদ্রা আছে 1টি, তাহলে কত হবে? 5 গুণ x মানে 5x টাকা।
দুইটা মুদ্রা আছে 3x মানে 2 গুণ 6x টাকা হবো। তো মোট টাকা কছে তাহলে ধরো ওই 5x আর 6x যোগ করলে যে দেবে মোট টাকা। তো লিখুন 5 টাকা মুদ্রা মিলে 5 টাকার মুদ্রা মিলে মোট টাকা হয় 5 গুণ 1 5x টাকা। আবার এরপর নেক্সট লিখুন, আবার নেক্সট লিখবা 2 টাকার মুদ্রা মিলে মোট টাকা হয় 3x 6x টাকা। বুঝতে দর্শ নাই দিক দিয়ে প্রশ্ন অনুসারে লিখুন এই 5x আর যোগ করুন না, 5x যোগ 6x সমান কত টাকা আছে 77 না, 77 টাকা। 11 5 আছে 11 সমান 77 টাকা। টাকাটা কত না সমাধানে 1 সমান 11 আছে যাব 77 7 77 1 সমান 7। তো লিখুন সুতরাং 5 টাকার মুদ্রা সংখ্যা x মানে 60। হ্যাঁ, সুতরাং 5 টাকার মুদ্রা সংখ্যা 5 টাকা মুদ্রার সংখ্যা সমান 60। আর দুইটা মুদ্রা সংখ্যা দুইটা এবার নেক্সট লিখবে দুইটা মুদ্রা সংখ্যা 3 গুণ x মানে 3 গুণ 7 সমান 21টি। 2 টাকার মুদ্রা সংখ্যা সমান 21টি। বোঝা গেছে তো? আশা করি বুঝছো এতটুকু। উফ 4 বলে এবার এটা 11 যে কোনো 3টি পরপর গুণিতকের সমষ্টি 363 হলে সংখ্যা 3টি কি কি? 11 এর পরপর 3টি পরপর গুণিতকের সমষ্টি গুণিতক। হ্যাঁ, তো গুণিতক মানে নাম তার কি কেমন, তো পরপর করছে তাহলে একটা x হলে একটা x + 11 একটা x + 22। আর শুধু গুণিতক না কয় 3টে সংখ্যাগুলি পরপর তাহলে একটা x একটা x + 1 একটা x + 2 গুণিতক আছে না, x + 11 x + 22। এরকম এরকম ধরি এইভাবে লিখবে। হ্যাঁ, ধরি 11 গুণিতক 11 গুণিতক ক্রমিক সংখ্যা 3টি হলো, ঠিক আছে, একটা x একটা x + 11 একটা x এই লাইনটা লিখবে প্রথমে। হ্যাঁ, অন্য এটি পক্ষ চক্রটি লেখা লাগতো না হুদা। হ্যাঁ, বুঝছো তো? এবারে প্রশ্ন অনুসারে লিখবা তিনটা সমষ্টি কত বসে এত না, এই প্রশ্ন অনুসারে সত্তা অনুসারে বা প্রশ্ন অনুসারে এক কথা লিখবা x একটা সংখ্যা যোগ আরেকটা সংখ্যা যোগ আরেকটা সংখ্যা সমান এত। তো ব্যাকের উঠাইতে হলে যোগ করতে হবে, তো যোগ দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টে না, বুঝছো নি? তো এর লেগে এক্স লিখছি এই ডাইরেক্ট যেমন সামনে লিখে লেছি ব্যাকেটে উঠাই। তো এক্স কয়টা, একটা দুইটা তিনটা না 3x। আর সংখ্যা 11 আর 22 যোগ করলে এক ক্রম চিহ্ন যোগ হবো, 11 আর 22 33 সমান এত। তো বা এই 3x সমান 363 এদিকে গেলে মাইনাস এত, বা 3x সমান এর তুমি বিয়োগ করলে 330 x সমান 3 এনে চাইবো 330 এনে তো 3 দিয়ে 33 ভাগ করলে 3 দিয়ে 33 ভাগ করলে 3 11 33 শূন্য বয়ে গেছে। তো x সমান এত। সুতরাং 11 এর গুণিতক ক্রমিক সংখ্যা 3টি হলো একটা x না, x মানে 110 আর ইকা x + 11 না, তাহলে 110 এর লগে 11 যোগ করলে 121, এরপর 110 এর লগে 100 মানে হ্যাঁ 10 এর লগে 22 যোগ করলে এত হবে, বুঝছো তো? যোগ করে করবে বা এমনি লিখলে হবে। আসলে ক্লিয়ার বুঝছো? এবার এটা দুটি পূর্ণ সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল, পার্থক্য মানে বিয়োগফল। সংখ্যা দুটির অনুপাত দিছে এত এত অনুপাত। তো ধরি সংখ্যা অনুপাত দিছে না এত, এটা লিখবা। মনে করি একটি সংখ্যা হলো 2x অপর সংখ্যাটি হলো 5x, ঠিক আছে? বুঝছো তো? এত কিছু বুঝছো তো? তো আশা করি বুঝছো। সংখ্যা দুটির অনুপাত চাইছে লিখবা। মনে করি একটি সংখ্যা 2x অপর সংখ্যা 5x। তো পার্থক্য কইছে না, পার্থক্য মানে বিয়োগ না। তো বড় এর তো ছোট বিয়োগ হবো, তো বড় এ 5x, তো 5x বিয়োগ ছোট এ 2x সমান পার্থক্য 66 কইছে 66। তো দুটোটার থেকে একটা থেকে বিয়োগ করলে কত হবো? 5টার থেকে 2টা গেলে 3টা x না, আর সমান 66। আর x সমান 3 নিয়ে গুণ 5 না হবো, এই লাইনে লিখবা আবার 3x সমান 66 না,
1 সমান সমান 3 না 6 আছে 66 3 3 দুগুণে 6 3 দুগুণে 22 1 সমান 22 লিখছি শুধু কোন ডাইরেক্ট তো সুতরাং সংখ্যা দুটি হলো একটা 2x না ধরছি তো 2x সমান সমান 2 গুণ x এর মান 22 সমান 44 এবং 5x সমান সমান 5 গুণ 22 সমান সমান 510 সুতরাং নির্ণয় পূর্ণ সংখ্যা দুটি হলো 44 আর এত বুঝছেন আশা করি তো লাস্ট অঙ্ক দেখো ওমা দেখো এটা 11 নাম্বার নিরুপম এর কাছে 50 টাকার 20 টাকা 10 টাকার নোট মিলে এত টাকা আছে 590 এটা কিটা টাকা বুঝছো নি 50 টাকা 20 টাকা নোটের সংখ্যা নোটের অনুপাত এত দিছে তার কাছে মোট 25টি নোট আছে তবে প্রত্যেক প্রকার কয়টা করে নোট আছে দেখো মোট টাকা কত কত টাকার আছে 50 টাকার 20 টাকার 10 টাকার নোট আছে 50 টাকা 20 টাকার নোটের অনুপাত দিছে 3x 3:5 তাহলে ধরি 50 টাকার নোটের সংখ্যা 3x 20 টাকার নোটের সংখ্যা 5x প্রথম 50 এর লাগে প্রথম 3 ধরছি কোন ধরি এনে করে দিছে যে এটা তোমরা বুঝবে রকতের বাইরে এর লাগে আমি করা মানে কি করতাম কঠিন করে দিছে আর কি আমি সহজ করে দিতাম চেষ্টা করি দেখো ধরি 50 টাকার নোটের সংখ্যা 3x 50 টাকার নোটের সংখ্যা সমান সমান 3x 20 টাকার নোটের সংখ্যা সমান সমান 5x সুতরাং 10 টাকা বাকি আছে না 10 টাকার নোটের সংখ্যা মোট সব মিলে মোট টাকা কয়টা নোটের সংখ্যা কয়টি 25টা বিয়োগ এই দুটোটা যোগ করলে কত হবো 5x যোগ 3x 25 বিয়োগ 8x এতটা হচ্ছে 10টা নোটের সংখ্যা এতটি এটি সবগুলো টি হবো কোন নোটের সংখ্যা না আল্লাহ এটা বুঝছো নি এবার এতটা মোট টাকা দিছে 590 টাকা তো 50 টাকার নোটের সংখ্যা আছে 3xটা তাহলে 50 টাকা মিলে মোট কত টাকা হইব 50 গুণ 3x 20 টাকা নোটের সংখ্যা আছে 5xটা 20 টাকা মিললে মোট কত টাকা হইব 20 গুণ 5x 10 টাকা নোটের সংখ্যা আছে এতটা তাহলে মোট কত টাকা হবে 10 গুণ এটা সবগুলো কি করতে হবে গুণ করতে হবে বুঝা গেছে তো ক্লিয়ার নেই এবার লিখুন তাহলে একবারে ক্লিয়ার লিখতে পারো যে 50 টাকার 50 টাকার নোট মিলে হ্যাঁ মোট টাকা হয় সমান সমান 50 গুণ 50 গুণ দাও 3x সমান সমান 3 5 15 শূন্যটা হবো এত টাকা হবো হ্যাঁ x কি হবো হন এই 3x না x হবো এত x টাকা সেম 50 টাকার মতো 20 টাকা লিখুন 20 টাকার নোট মিলে মোট টাকা হয় সমান সমান 20 গুণ 5x 5 দুগুণে 10 শূন্য পাবো 100x টাকা ঠিক আছে 10 টাকার নোট মিলে মোট টাকা হয় 10 গুণ এটা ঠিক আছে 25 মাইনাস 8x 10 দ্বিগুণ করলে 250 25 একে 25 শূন্য বসেছে মাইনাস আর 10 এ 80 শূন্য এক্সে বসে এত ঠিক আছে তাহলে 50 টাকা মিলে মোট এত টাকা হয়েছে 20 টাকা মিলে এমনি 10 না 20 টাকা মিলে মোট এত টাকা হয়েছে 10 টাকা মিলে এত টাকা হয়েছে তাহলে মোট করছে এত টাকা তাহলে প্রশ্ন অনুসারে এটা যোগ এটা সমান সমান কত ওই 590 কোন এটা লেখো মারি তো এবার তাহলে বইয়ের মধ্যে তো জায়গা নাই আর সব নষ্ট করে লেছে
এবার দেখো লিখুন যে প্রশ্নানুসারে 150x যোগ 100x যোগ 250 মাইনাস 80x সমান 590। ঠিক আছে, 150 আর 100 যোগ করলে 250, 250x যোগ 250 বিয়োগ 80 সমান 590। ঠিক আছে, ইয়ে এক্স ইয়ে এক্সের ইয়ে প্লাস ইয়ে মাইনাস অন্যরকম বিয়োগ করুন। 280 থেকে 80 বিয়োগ করুন, 250 আর 80, 0 তো 0 গেলে 0, 5 থেকে 15 ধরুন, 15 থেকে 8 গেলে 28 15 হাতে 1 মিলছে, 2 থেকে গেলে 1, 170 গুণ 170 x সমান এই 590 না, ইয়ে এদিকে গেলে মাইনাস হবে 250, 170 বিয়োগ করুন 590 আর 250, 0 9 থেকে 5 গেলে 4, 5 থেকে 2 গেলে 3, 340। ঠিক আছে, 170 এটা এক্স এ লিখিও কোন এক সমান ইয়া না সাহেব, আর এই 340 0 কাটছি 17 গুণে 34 2 কোন এক সমান 2। এবার এনে দড়ি 50 টা নোটের সংখ্যা 3x না, মানে ধর আদি ধর। ঠিক আছে, এবার সুতরাং দড়ি 50 নোটের সংখ্যা 3x ধরছি না, সুতরাং 50 টাকার নোটের সংখ্যা 3x ধরছি না, 3x সমান 3 গুণ x এর মান 2 না, সমান 6টা। বুঝা গেছে তো? 20 টাকার নোটের সংখ্যা কত হচ্ছে? কছে 5x সমান 5 গুণ 2 সমান 10টি, আর 10 টাকা নোটের সংখ্যা সমান ডট দিও কত দিচ্ছিলাম 25 মাইনাস 8x না 80x না 25 মাইনাস 8x কোন এটা 8x ওটা, এটা 25 মাইনাস 8 আর x 8 গুণ 2 না 8 গুণ 16 বিয়োগ করলে 9টি। ঠিক আছে, দেখো 6টা 10টা 9টা আছে নি উত্তর, 6টা 10টা 9টা। ঠিক আছে, লিখবা এত দূর লিখলো কখন এনএস লিখে দিও। তাহলে এবার হচ্ছে 2.2 এর উদাহরণ শেষ কোন। এবার হচ্ছে 2. মানে এটা এখান থেকে কোন মানে 2.3 এর উদাহরণ ধরে দেখি। আচ্ছা লাগবে ধরনের মন দিয়ে দেখো। এবার তোমরা একটু পরিশ্রম করি কি করুন। ঠিক আছে, তো 2x মাইনাস 3 সমান x প্লাস 2। ঠিক আছে, x একদিকে নো এইদিকে লই মাইনাস প্লাস x মাইনাস x সমান এদিকে 2 আছে মাইনাস 3 এদিকে দিলে প্লাস 3, অন্যরকম চিহ্ন বিয়োগ দুটো x থেকে একটা x দিলে শুধু একটা x বড় সংখ্যা প্লাস প্লাস একই এখন লাগতো না, একরকম চিহ্ন যোগ করব 3টি 5 ওদের সাথে x সমান 5। ঠিক আছে, এবার এটা 13 নম্বর এটা কোন 5x প্লাস 2/7 সমান 2/3x মাইনাস 14। ঠিক আছে, ক্লিয়ার নেই? 5x প্লাস 2/7 দুটোটা কিছু গুণ হিসেবে আছে, এনএস মান কত আছে 1, 2 একে চিহ্ন গুণ নাই তাও মান আছে কোন 2 একে 2, 3x রাখি গুণ করলে 3x মানে 3x 3x মাইনাস 14। ক্লিয়ার নেই? মান কত আছে 1 লিখে দিও। এই 5x ইয়ে দিকে এলে মাইনাস 2/3x সমান আগের থেকে কত মাইনাস 14 এর আছে না, ইয়ে দিকে দিলে প্লাস দিকে দিলে মাইনাস, প্লাস দিকে দিলে মাইনাস 2/7। বুঝা গেছে না? বুঝা গেছে না?
মানে মনে কথা আছে 1 2 এর এক লসাগু 2 1 দিয়ে 2 এর ভাগ করলে 2 1 দিয়ে 2 এর ভাগ করলে 2 না এই তো 2 1 এ 2 2 তো 2 দিয়ে 5 এর গুণ করলে 5 মানে 10x মাইনাস 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 1 দিয়ে গুণ করলে ইয়া কিন্তু x কোন সুন্দর করে লিখিও নাহলে আবার কি এর 14 মনে 34 মনে করবা 2 দিয়ে ভাগ করলে 1 3x এর গুণ করলে 3x সমান সমান 2 এর এক লসাগু 2 1 দিয়ে 2 এর ভাগ করলে 2 14 দুগুণে 28 মাইনাস মাইনাস 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 7 থেকে 7 এরকম একটা অঙ্ক করাছি সমান সমানের নিচে নিচে মিল মিল থাকলে কাটার গাদা কাটার দিছি হ্যাঁ উপরে কত 10x আর 3x 10x আর 3x বিয়োগ করলে 7x সমান সমান এক ক্রম চিহ্ন যোগ হবো 28 এর সাথে 35 বড় সংখ্যা মাইনাস মাইনাস হ্যাঁ 1 সমান সমান 7 না যাবো উপরে মাইনাস 35 5 7 35 5 হ্যাঁ 1 সমান সমান মাইনাস 5 বুঝা গেছে তো দেখো আছে এবারে ইয়া তো বসে ধুতি খাতায় বইয়া এবার ইয়ে করুম কোন দেখো এই নিয়ে কোলটন যাবো না করণ যেত না ওকে 6টা কোন না করছে একদম করে দিয়ে দেখো 14 নম্বর 3 ভাগের 6x প্লাস 1 প্লাস 1 সমান সমান 6 ভাগের x মাইনাস 3 বুঝা গেছে তো প্রশ্নটি কোশ্চেন একবার দেখি কোন 3 ভাগের 6x প্লাস 1 প্লাস 1 সমান সমান 6 ভাগের x মাইনাস 3 ঠিক আছে এবার করে দি দাও ইয়েতে x আছে সংখ্যা ইয়েতে তো আছে ইয়েতে নাই তাহলে 3 ভাগের 6x প্লাস 1 এটা লিখছি ইয়ে দিকে গেলে মাইনাস 6 ভাগের x মাইনাস 3 প্লাস দিকে গেলে মাইনাস 1 এবার 3 আর 6 লসাগু কত করছে 3 আর 6 লসাগু 3 আর 6 3 একে 3 3 দুগুণে 6 3 দুগুণে 6 লসাগু কত 6 কোন 3 দিয়ে 6 ভাগ করলে 2 2 দিয়ে গুণ হবো না যেহেতু দুইটা সংখ্যা আছে প্যাকেট দিতে হবে কোন এনে লিখছি বিয়োগ বিয়োগ দিবা 6 দিয়ে 6 ভাগ করলে কত 1 না 1 দিয়ে গুণ হবো না যেহেতু দুইটা সংখ্যা প্যাকেট দিবা সমান সমান মাইনাস 1 ব্র্যাকেট মাস্ট দিতে হবে নাহলে ভুল হইব গ্যারান্টি আমি 2 দিয়ে 6 ভাগ 6 গুণ করলে 6 দেব না 12x আর 8x cos কিলে যোগ করুম নাকি এনে বারবার 6 দেব না 12x যোগ 2 কে 2 মাইনাস দিয়ে গুণ হবো প্লাস এ মাইনাসে মাইনাস 1 আর x গুণ করলে শুধু x এরপর ইয়ে দিয়ে গুণ করুম 3 কে 3 মাইনাস থেকে মাইনাস লিখলে হইতো না মাইনাসে মাইনাসে প্লাস একের লগে যে গুণ হচ্ছে চিহ্ন গুণ হবো কোন মাইনাস মাইনাসে প্লাস এর লগে ব্র্যাকেট ডাউন লাগবে কইছি তখন কোন মাইনাস 1 6 ভাগের এটা প্লাস এটা মাইনাস অন্যরকম বিয়োগ হবো 12x থেকে 1x বিয়োগ করলে 11x আর এটা যোগ 3 2 প্লাস 5 হবো মাইনাস 1 মনে কাছে কোন গুণ হবো এটার সাথে এটা তাহলে 11x যোগ 5 সমান সমান 6 কে মাইনাস 6 11x মাইনাস 6 এটা দিকে গেলে মাইনাস 5 11x সমান সমান এক ক্রম চিহ্ন যোগ হবে 5 6 11 মাইনাস 11 এক সমান সমান 11 ভাগের মাইনাস 11 11 11 এক সমান সমান মাইনাস 1 শুধু এক লিখলে হতো না রে এই মাইনাসে তো লাগবে বুঝা যাচ্ছে তো আশা করি বুঝছো এবার এটা তো করছে কোন এবার 15 নম্বর এদিকে ধরেন না আর 15 16 দুইটা আছে কোন বুঝছো 15 নম্বর 5x minus 2 5x minus 2 2x minus 7 2 into 3x minus 1 plus 2 ভাগের 7 তাও দেখো 5x minus 2 ব্র্যাকেটের ভিতরে 2x minus 7 সমান সমান 2 into 3x minus 1 plus 2 ভাগের 7 আর কি তুলে লিখুন একবারে 2x plus 3 উপরে x plus 1
8/3 বুঝা গেছে তো। এরপরে 2.3 উদাহরণ শেষ হয়ে যাবো। এবার দেখো অঙ্ক দুটোকে একবারে করে দিয়ে এক্সেল এক ক্ষেত্রে আনলে ওই তো নক করে আগে দিয়ে এই 2 দিয়ে গুণ আছে না, এই গুণ আগে করতে হবে। বুঝা গেছে তো, বুঝা গেছে নি? অক্ষণ এক্সেলে কেমনে আনো, এরকম জোর করলে তার মানে গুণ না করে আগে গুণ করতে হবে। বুঝা গেছে নি? দেখো 5x মাইনাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাস এমন প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4x মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14 সমান সমান 3 দুগুণে 6x 2 একে 2 মাইনাস 2 যোগ 2/7। বুঝা গেছে? 2 দিয়ে গুণ হতো না কারণ 2 এর ব্র্যাকেটের দূরের যন্ত্র। এবার x গুণের এক দিকে নাও, সত্যি 5x ইয়ে তো আগে আছে মাইনাস 4x ইয়ে এই সমস্যা এদিকে তো এদিকে গেলে প্লাস ইয়ে এদিকে গেলে মাইনাস 6x সমান সমান এদিকে আগে কত আছে মাইনাস 2 প্লাস 2/7 এই এদিকে তো প্লাস 14 এদিকে গেলে মাইনাস 14। ক্লিয়ার নেই? এবার এতে ইয়ে প্লাস ইয়ে মাইনাস দুটোকে ক্রম চিহ্ন যোগ হবো 5x 6 4 10 মাইনাস 10x। বুঝা গেছে নি? এনাতে আমরা মানে এখান ধরে লসা করতে হবে। সবটি কি করতে হবে বুঝ, সবটি কি করতে হবে লসাগু। ভগ্নাংশের যোগ থাকলে কি করা লাগে? ভগ্নাংশের যোগ থাকলে কি করা লাগে? যোগ থাকবে বিয়োগ থাকলে লসা করা লাগবে। দাগ দিয়ে বড় করে মানে এক আছে 1 2 1 লসাগু 2 একে 2 2 একে 2 হবো। তাহলে 1 দিয়ে 2 এর ভাগ করলে কত 2। কেমনে বুঝছি? 2 আলে 2 একে 2 2 নয় 2 একে 2 2 নয় এই 2 দিয়ে 2 গুণ করুন 2 মানে 4 মাইনাস 4 প্লাস 2 দিয়ে 2 এর ভাগ করলে 2 একে 2 1 নয় 1 দিয়ে গুণ করলে 7 থেকে 7 মাইনাস দেখে মাইনাস দেব 1 দিয়ে 2 এর ভাগ করলে 2 2 7 দিয়ে মানে 28। বুঝা গেছে নি? এই অন্যরকম জন্য বিয়োগ করুন 10 করতে 5 গেলে 5x বড় সংখ্যা মাইনাস মাইনাস 5x সমান সমান 2/। এনেতে এটা মাইনাস দুটোটা একরকম চিহ্ন যোগ হবো 28 আর 4 32 বড় সংখ্যা মাইনাস মাইনাস 32 আর বাকি রয়েছে প্লাস 7 মাইনাস 5x সমান সমান 2/। অন্যরকম চিহ্ন বিয়োগ করুন 32 হাতে 7 কি করুন 32 7 2 এর 12 7 গেলে 5 হাতে 1 3 1 গেলে 2 25 বড় সংখ্যাটাকে মাইনাস মাইনাস 25 মাইনাস মাইনাসে কাটা যাবো। বুঝা গেছে না? কোন অনেক গুণ করুন ইয়ের লোক গুণ করুন 5x আর 2 তাহলে 5x ইন্টু 2 আর মনে মনে এক আছে 25 একে 25 এক সমান সমান নেসে 5 আর 2 হবে না আর উসে কত 25 না। তাহলে 5 5 আর 25 না 5 দুগুণে 10 এনে লিখলে পারো আর আলাদা করে রাখলে পারো। হ্যাঁ এক সমান সমান 2/5 এক সমান 2/5 সুতরাং লিখবে যে নির্ণয় সমাধান এক সমান সমান 2/5। দেখছো জায়গাটা রাখছে যে আইডিয়া করে একদম খাপাখামি লিখেছো বুঝছে মানে কত জায়গা লাগছে আইডিয়া একদম পুরো। এবার এই মান দেখলে কোন গুণ করবো মনে থাকবো না কোন গুণ এটা লোক এটা একটা সংখ্যা নেই বলে একটা সংখ্যা ডাইরেক্ট গুণ করে দেবো না দুইটা যে এলাকা ব্র্যাকেট দিয়ে লিখতে হবো x + 1 3 ব্র্যাকেট দিয়ে 2x + 3। বুঝা গেছে নি? 8x 8 আর x 8x 8 একে 8 3 দুগুণে 6x 3 3 9 8x এদিকে গেলে মাইনাস 6x 9 এদিকে গেলে মাইনাস 8 8 থেকে 8 থেকে 6 গেলে দুইটা x বড় সংখ্যা প্লাস প্লাস 9 তে 8 গেলে 1 সমান সমান গুণিত পাশে এদিকে ভাগ হবে 2/। এটা 1 1 এর উত্তর কোন এখানে ওরে সাচ্চি দেখো না কত বড় করে দিছে ইস কি আর এনে কি সুন্দর করে বুঝা দিছি না আর সুন্দর করে বুঝা দিছি আমার কাছে সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানি না। ঠিক আছে এটা বুঝে এটি করবা। এবার হচ্ছে এটা একটা দুইটা তিনটা আছে। ঠিক আছে কত বড় বড় করছে এই অঙ্কটা। ঠিক আছে একটু বড় আছে বাট এটি ঠিক আছে না। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্ক দুটির পার্থক্য বুঝো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির পার্থক্য 3 যদি সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করা হয় যে সংখ্যা পাওয়া যায় তার সাথে মূল সংখ্যাটি যোগ করলে যোগফল এত হয়। সংখ্যাটি কত? বোঝা গেছে নি? বুঝো না কতদিন বুঝবা। দেখো বলছে 2 অঙ্ক বিশিষ্ট
একটি সংখ্যার অঙ্ক দুটির পার্থক্য 3। বুঝো না, আমি হালকা করে বুঝাই। দেখো ধরো সাপোজ ধরো আমি কই কোষে যে ধরো এটা 22, এটা ক অঙ্ক বিশিষ্ট সংখ্যা? একটা অঙ্ক, দুইটা অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট না? এটা ধরো 36, ক অঙ্ক বিশিষ্ট সংখ্যা? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এইটা একটা অঙ্ক, এই অঙ্ক। দুইটা অঙ্কের পার্থক্য কত? 6 থেকে 3 গেলে কত? 3 না? দুইটা অঙ্কের পার্থক্য কত? 3 না? এরকম কোষে আর কি, যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির পার্থক্য 3, মানে এই দুটো অঙ্কের পার্থক্য 3 না? এরকম আর কি। কিন্তু আমরা তখন জানি 36, কিন্তু এখানে সংখ্যাটা কত কোষে জানিনি না, আমরা ধরতে হবো। তাহলে ধরো একটা ধরো জানি 3, আরেকটা কত হবে? পার্থক্য 3 কোষে না? তাহলে 3 যোগ 3, আরেকটা 3 যোগ 3, তাহলে হয়ে যাবো না? তাহলে একটা 3 3 6 মিলে গেছে না? তাহলে ধরো জানিয়ে না, তাহলে একটা অঙ্ক x ধরলে আরেকটা কত ধরুন? 1 যোগ 3, পার্থক্য 3 কোশ্চেন মানে তার 1 গেল 3 যোগ করলে হয়ে যাবে আর কি। বোঝা গেছে না? ক্লিয়ার নেই? তাহলে লেগুম যে মনে করি অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক কত ধরুন? x। দশকের অঙ্ক কত ধরুন? ওই যোগ করতে হবে না? 1 যোগ 3। বোঝা গেছে তো? এদের ক্লিয়ার নিয়ন্ত্রণ করিলে গণ এদের ক্লিয়ার। মনে করি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক, মনে করি এককের অঙ্ক দিয়ে x, দশকের অঙ্ক দিয়ে হলো x + 3। এবার সংখ্যাটি বার করতে হবে, সংখ্যাটি লিখতে হবে না? লিখতে হবে তো, মনে রাখবা। সাপোজ ধরো এই আমি সুন্দর জায়গায় নষ্ট করি, ধরো আমি কই ধরো সাপোজ ধরো এককের অঙ্ক ধরো ইয়ে ধরো 63টা, সাপোজ ইয়ে ধরো 63টা, ইয়ে এককের অঙ্ক কত? 3, দশকের অঙ্ক কত? 6। মানে ধরো আমি জানি যে এককের অঙ্ক ধরো 3, দশকের অঙ্ক ধরো জানি হয়েছে 6। সংখ্যাটি কত আমরা জানাম নি? আমরা যদি 6 আর 3 যোগ করে হবো না? তো লিখুন সংখ্যাটি সমান সমান, আমরা জানি যে 63 হইব সংখ্যা, কিন্তু এটা কেমনে পারেছে? এবার নিয়ম হচ্ছে দশকের লগে 10 গুণ করতে হবো, এককের লগে 1, দশকের লগে 10, এককের লগে 1। দশক কত? 6 না? তাহলে 10 × 6 যোগ চিহ্ন 1 × 3। বুঝা গেছে তো? 6 × 10 = 60 যোগ 3 × 3, এই 63 হবো। বুঝছো তো? মানে তার মানে কি বুঝছি? দশকের অঙ্ক লগে কত যোগ করতে হবে? 10, একের অঙ্ক লগে 3, না একের অঙ্ক লগে 1। কারণ এবার সুতরাং সংখ্যাটি তো সেম। ইয়ে কত অঙ্ক? দশকের অঙ্ক না? দশকের অঙ্ক লগে 10 গুণ না গুণ করতে হবে, এই 10 গুণ দশকের অঙ্ক যোগ 1 গুণ এককের অঙ্ক, তো 1 গুণ 1 এককের অঙ্ক। তো একের লগে এককের অঙ্ক গুণ করলে, একের লগে কোনো কিছু গুণ করলে সেটা হইব। এর লগে আর 1 গুণ x লেখেন আর কি, শুধু x লিখে দিছে কোন। তাহলে 10 দিয়ে গুণ করলে 10x যোগ 10 দিয়ে 3 গুণ করলে 3 × 10 = 30 যোগ x, 10টা x আর একটা x যোগ করলে 11টা x আর যোগ 30। এটা হলে প্রথম সংখ্যাটি। বুঝা গেছে তো? এটা হলো প্রথম সংখ্যা। এবার তারা কইছে যে যদি সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করা হয়, মানে অক্ষণ এককের অঙ্ক x আছে না, স্থান পরিবর্তন করলে দশকের অঙ্ক হয়ে যাবে x। অক্ষণ দশকের অঙ্ক এটা আছে না, স্থান পরিবর্তন করলে এককের অঙ্ক হয়ে যাবে x + 3। বুঝা গেছে তো? তো সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি হইব তখন সংখ্যাটি হইব কি হইব কসে? তখন এককের অঙ্ক হয়ে যাবে কত? এটা না? আর দশকের অঙ্ক হয়ে যাবে x না? তাহলে দশকের অঙ্ক লগে 10 গুণ করুম, মানে x এর লগে 10 গুণ করুম, এই x গুণ 10 মানে 10x একবারে যোগ, আর এই অক্ষণ দশকের অঙ্ক এককের অঙ্ক হয়ে যাব না, মানে এককের অঙ্ক হইলে এটা হলো কত গুণ করতে হবে? 1 না? তো 1 গুণ করলে এটাই হইব, মানে এটা x + 3। বুঝা গেছে তো? তো 10x যোগ x + 3 সমান সমান 10x, দেখো 10x যোগ x যোগ 3, এই ব্র্যাকেট উঠেছে আর কি। 10টা x আর একটা যোগ করলে 11টা x আর যোগ 3 বুঝো? এটা হলো আরেকটা সংখ্যা, বুঝা গেছে তো? তাহলে প্রথমে একটা সংখ্যা পাইছি, স্থান পরিবর্তন করার পর আরেকটা সংখ্যা পাইছি। এটা এই গুণটা কেমন করছি? অক্ষণে স্থান পরিবর্তন এনে যদি লিখতে পারো, এই দুটো বুঝছো। এরপর যদি লাইনটা লেখো কোনো সমস্যা নাই, যে স্থান পরিবর্তন করায়, এই লাইনটা লিখবে, তাহলে আর সমস্যা হতো না। স্থান পরিবর্তন করাতে মানে করানোর ফলে এককের অঙ্ক সমান সমান, তখন এককের অঙ্ক দশকেরটা এককের মানে x + 3 হয়ে যাব। আর দশকের অঙ্ক অক্ষণ এককের অঙ্ক x, দশকের অঙ্ক হয়ে যাব
তখন একের অঙ্কটা দশকের অঙ্ক হয়ে যাব, বুঝছো তো? এর লাগে দশকের অঙ্ক লগে 10 গুণ করছে 10x যোগ একের অঙ্ক, সমস্যা নেই তো, বোঝা গেছে তো? প্রশ্ন অনুসারে দেখো, স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় মূল সংখ্যার সাথে, মূল সংখ্যা এটা না, মূল সংখ্যাটাকে যোগ করলে মানে এই মূল সংখ্যা এটার যোগ অকন যেটা পেয়েছি এটা যোগ করলে যোগফল 143 হবো, মানে 143 হয়েছে, বুঝছো নি? এটা কেমন লাগছে? যেটা পাইছি এটা মূল সংখ্যা হলো যোগ করো, মূল সংখ্যা এটা যোগ এটা, তো 11x যোগ 30 ব্র্যাকেট যোগ ব্র্যাকেটটা দিছি, ঠিক আছে? 11x আর 11 22x আর 30 এর 3 যোগ করলে 33 যোগ এত, এটা x ইয়া লিখছি, ইয়া প্লাস ইয়া এই লাইনকে লেখে না, দেখো 22x 143 এ প্লাস 33 এদিকে গেলে মাইনাস 33, তো এই লিখছে যে এটা 22x, কোন এই 22x সমান সমান বিয়োগ করলে 110 হবো, 100 সমান সমান 22 না চাইছে 110, 11 এবার দেখো না এই দিয়ে গুণ করুম, কাটাটি করুম আর কি, তো ধরো 11টি গেলে 11 গুণে 22 আর 11টি গেলে 11 কে 11 শূন্য বসে আর 2 দিয়ে 10 কাটলে 5 দুগুণে 10, কোন 1 সমান সমান 5, বুঝেছো তো? তো সুতরাং এককের অঙ্ক কত হচ্ছে x না, এককের এই লাইনটা কোনো দরকারি জিনিস রয়েছে, হ্যাঁ অঙ্ক শেষ না, এককের অঙ্ক 5 না, দশকের অঙ্ক কত, দশকের কত 1 যোগ 3 না, মানে 5 যোগ 3 মানে 8 না, সুতরাং সংখ্যাটি সমান সমান দশকের লগে না 10 গুণ করুম, তাহলে 10 গুণ 8 যোগ 5, 8 10 80 যোগ 5 85, উত্তর হয়েছে নি 85, এমনি বুঝা গেছে তো? এবার দেখো 18 নম্বর, অপুর বর্তমান বয়স সোমার বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে কার সাথে সম্পর্ক দিচ্ছে? সমান না, তো মনে করি সোমার বর্তমান বয়স x, উপর বর্তমান বয়স সোমার বয়সের দ্বিগুণ না, মানে 2x, ঠিক আছে? এদের লিখছি 5 বছর পূর্বে মানে 5 বিয়োগ যাব, তো দেখো আর প্রশ্ন পড়ানো লাগবে না, 5 বছর পূর্বে গেছে না, ওই 5 বছর পূর্বে একবার বার করে, তো সোমার অক্ষণ x, 5 বছর পূর্বে কত হবো x - 5, তো লিখুন 5 বছর পূর্বে সোমার বয়স ছিল x - 5, 5 বছর পূর্বে অপুর 5 বছর পূর্বে অপুর বয়স ছিল অক্ষণ 2x না, তো 2x - 5, বোঝা গেছে তো? কইছে 5 বছর পূর্বে সোমার বয়সে 3 গুণ ছিল, মানে অপুর বয়স সোমার বয়সে 3 গুণ ছিল 5 বছর পূর্বে, তো 5 বছর পূর্বে অপুর বয়স, তাহলে অপুর বয়স কত অক্ষণ বার করছে 2x - 5 না, তো 2x - 5 লিখছি প্রশ্ন অনুসারে, এখানে প্রশ্ন অনুসারে লিখবা, কোন প্রশ্ন অনুসারে লিখবা, বুঝো এবার 5 বছর পূর্বে মানে 5 বছর পূর্বে বার করছি না, এটা অপুর বয়স মানে অপুর বয়স এটা যেটা বার করছি এটা সমান সমান সোমার বয়সের 3 গুণ, সোমার বয়স কত বার করছি x - 5 না, এটা 3 গুণ মানে x - 5 × 3, x - 5 × 3, বুঝা গেছে তো? তো এটা লিখছি সমান সমান 3x - 3 5 15, বুঝা গেছে তো? এবার এদূর তো বুঝছো, এবার এদূর করবো রে, দেখো 2x - 5 সমান সমান 3x - 15, এদূর তো লাইনটা আবার লিখছি এখন x এর একদিকে নাম, এইদিকে গেলে -3x আর এদিকে -15, এদিকে গেলে +5, বিয়োগ করলে 3টার থেকে 2টা গেলে একটা x, বড় সমান -x সমান সমান 15 থেকে 5 গেলে 10, বড় সমান মাইনাস কাজ যাবে x সমান সমান 10, ঠিক আছে? x সমান সমান 10, সুতরাং সোমার বর্তমান বয়স x ধরছি না, মানে 10 বছর, আর উপর বর্তমান বয়স 2x না, মানে 2 গুণ 10 সমান 20 বছর, বুঝা গেছে তো? আশা করি বুঝছো। এবার লাস্ট অঙ্ক, আব্দুল ও সুমনের বর্তমান বয়সের অনুপাত 4:5, ঠিক আছে? ধরি আব্দুলের বয়স 4x, মনে করি আব্দুল সুমনের বয়স 4, ধরি আব্দুল বয়স 4x, সুমনের বয়স 5x না, আর একসাথে লিখলে ধরি বা মনে করি আব্দুল সুমনের বর্তমান বয়স সমান সমান 4x ও 5x, আব্দুল সুমনের বর্তমান বয়স 4x এবং 5x, 8 বছর পর করছে না, তাহলে দুটোটার লোক কত করে যোগ করতে হবে 8 না, তাহলে 8 বছর পর আব্দুলের বয়স হবে 4x যোগ 8 এবং সুমনের বয়স হবে 5x যোগ 8, তখন তাদের অনুপাত হবে এত, তো 8 বছর পর তাদের লিখবা ডাইরেক্ট প্রশ্ন অনুসারে, হ্যাঁ এই দুইটা লাইন এখন লাগতো না,
প্রশ্ন অনুসারে লেখা লিখবা। এবার এটা ইস টু এটা সমান সমান এটা ইস টু এটা, হ্যাঁ এটা ইস টু এটা মানে এটা ইস টু এটা সমান সমান প্রশ্ন অনুসারে এটা এটা, হ্যাঁ ঠিক আছে। এবার এটা উপরে হবো এটা নেচে হবো সমান সমান এটা উপরে এটা নেচে। এবার কোন গুণ করব না, এটা লোক এটা, তো 6 গুণ এটা সমান সমান এটা লোক এটা 5 গুণ এটা, হ্যাঁ তো 424 x 6 48 5 5 25 5 8 40 x এর একদিকে আনছি, x এর এর দূরের জন্য ঠিক আছে। এবার x এর একদিকে আনছি 24x আর এটা এদিকে তাহলে -25x সমান সমান এদিকে 40 এদিকে তাহলে -48 বিয়োগ করলে -x সমান সমান -8 কাটলে x সমান সমান 8। সুতরাং আব্দুল্লাহ বয়স 4x দিচ্ছি না, মানে 4 × x এর মান 8 এটা 32 আর সুমনের বয়স 5x দিচ্ছি না, 5 × 8 সমান 40 বছর, ঠিক আছে। থ্যাংক ইউ। এতক্ষণ আমার লোকে থাকানো লাগে প্রায় 1 ঘন্টা, ঠিক আছে, আশা করি বুঝছো। তো এইসব অঙ্ক তো করে দিছি আগে, আমি আজকে উদাহরণ এটি করে দিছি, ঠিক আছে। আজকের জন্য টাটা।